ভার্ব সবথেকে বেশি পরিমাণ আমাদেরকে বিরক্ত করে বলতে আমি বোঝাতে চাচ্ছি আমাদের দেশের প্রায় 60% বা তার থেকে বেশি ভুল আমাদের স্টুডেন্টরা এই ভার্বেই করে থাকে। তো ভার্বকে সঠিকভাবে ব্যবহার করার জন্য বা ভার্বের ইউজটা ঠিকভাবে বোঝার জন্য আমি তোমাদেরকে যে ফর্মুলাটা আজকে দিব সেটা হচ্ছে চতুর্ভুজ ফর্মুলা। চতুর্ভুজ ফর্মুলা মানে মূলত ভার্ব ব্যবহার করতে হবে 4 দিক থেকে বিবেচনা করে। শুধুমাত্র কোনো একটা বিষয় দেখেই ভার্ব ব্যবহার করা যাবে না। ভার্ব ব্যবহার করার জন্য অবশ্যই আমাদের 4 দিক থেকে বিবেচনা করে ভার্ব ব্যবহার করতে হবে। এই বিষয়গুলোই ডিটেলসে তোমাদের পরবর্তীতে আরও 4টা ভিডিওর মাধ্যমে প্রতিটা বিষয় আলাদাভাবে বোঝানো হবে। তবে আজকের ভিডিওতে তোমরা যে বিষয়টা বুঝতে পারবে যে কোন 4টা দিক খুব ভালোভাবে বিবেচনায় নিতে হবে এবং এই বিষয়গুলা ভার্বের উপরে কিভাবে প্রভাব ফেলে বা ভার্বকে কিভাবে ভার্ব ব্যবহারে সাহায্য করে থাকে। তো চলো যে 4টা বিষয় সেই 4টা বিষয় কি আমরা আগে দেখে নিই। ভার্ব সঠিকভাবে ব্যবহার করতে গেলে সর্বপ্রথম যার ব্যবহারটা আমাদের ভালোভাবে জানতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট। এরপরে থাকবে টেন্স বা মিনিং, 3 নাম্বার যে বিষয়টা থাকবে কন্ডিশন এবং 4 নাম্বার যে বিষয়টা থাকবে ভয়েস। এই 4টা বিষয় আমরা একসাথে খেয়াল রাখবো, একবারে 4টা দিক থেকে এই বিষয়গুলো বুঝে ভার্ব ব্যবহার করার চেষ্টা করব। তো এই বিষয়গুলো কিভাবে আসলে ভার্বের উপরে প্রভাব ফেলে, প্রথম যে বিষয়টা বলছি সেটা হচ্ছে সাবজেক্ট। তো সাবজেক্টের বিষয়ে ভার্বের ক্ষেত্রে ভার্ব ব্যবহারের ক্ষেত্রে সাবজেক্টে যে বিষয়টা খেয়াল রাখতে হয় যে সাবজেক্টটা আসলে সিঙ্গুলার নাকি প্লুরাল। সাবজেক্ট কি মূলত ভার্বের কাজ যে করে থাকে, যেটা ভার্বের শুরুতেই বসে, ভার্বের আগে যে শব্দ বা শব্দগুচ্ছগুলো ব্যবহার হয় সেটা হচ্ছে মূলত সাবজেক্ট। তো এই সাবজেক্টটা অবশ্যই আমাদেরকে দেখতে হয় যে সাবজেক্টটা সিঙ্গুলার নাকি প্লুরাল। কেন? কারণ সাবজেক্টের সাথে ভার্বের যে রিলেশন সেটা হচ্ছে যেটাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলা হয় এবং এগ্রিমেন্টে একটাই চুক্তি, সেটা হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার আসে তাহলে ভার্ব আসবে সিঙ্গুলার, আর সাবজেক্ট যদি প্লুরাল আসে তাহলে ভার্ব আসবে প্লুরাল। যেমন সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তো ভার্ব সিঙ্গুলার হবে। সিঙ্গুলার ভার্ব কোনগুলো? যেমন ইজ হবে, অথবা ওয়াজ হবে, অথবা হ্যাজ হবে, অথবা ডাজ হবে, অথবা অন্য কোনো ভার্ব ব্যবহার করতে গেলে তার সাথে অবশ্যই এজ যোগ করে ব্যবহার করতে হবে, যেমন প্লে, প্লেস। আর প্লুরাল ভার্ব কোনগুলা? প্লুরাল ভার্ব হচ্ছে আর, প্লুরাল ভার্ব হচ্ছে ওয়ার, প্লুরাল ভার্ব হচ্ছে হ্যাভ, প্লুরাল ভার্ব হচ্ছে ডু, অথবা ভার্বের যে বেস ফর্ম এটাই হচ্ছে প্লুরাল হিসেবে ব্যবহার হয়ে থাকে। মূলত পাস্ট ভার্ব বা মডেল ভার্ব এইটা সাবজেক্টের নিয়মের বাইরে, মানে এটা সাবজেক্টের জন্য কোনো পরিবর্তন হয় না। আমরা যদি কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি তাহলে আরও সুন্দর হয়। আমি কয়েকটা বাক্য লিখছি, দেখো। ওয়ান অফ মাই সিস্টার্স ড্যাশ গোয়িং অন এ ট্রিপ। তাহলে এই বাক্যটাতে ওয়ান অফ মাই সিস্টার্স এরপরে আমি কি ইজ বলবো নাকি আর বলবো? নোবডি নো অথবা নোস দ্য ট্রাভেল। $8 হ্যাভ নাকি হ্যাজ বিন ফিনিশড। ইয়োর প্যান্টস ওয়াজ নাকি ওয়ার গুড। এই যে ভার্বগুলোর যে ব্যবহারগুলো দেখছি, মূলত সাবজেক্ট দেখে এই ভার্বটাকে আমি সিঙ্গুলার রাখবো নাকি প্লুরাল রাখবো, এই বিষয়টা ক্লিয়ার হতে গেলে তোমাদেরকে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা সাবজেক্ট সিঙ্গুলার কখন আর কখন সাবজেক্ট প্লুরাল, এই বিষয়টা ভালোভাবে জানতে হবে, যেটার জন্য আলাদা করে একটা ভিডিও তোমাদের তৈরি করা হবে যেখানে সাবজেক্টের এই ব্যবহারটা ডিটেলসে আলোচনা করা হবে। এর পরের যে বিষয়টা আছে সেটা হচ্ছে টেন্স বা মিনিং। টেন্স বা মিনিংটা কেমন? যেমন আমি একটা উদাহরণ দিই, টিচ একটা ভার্ব, যার অর্থ হচ্ছে শেখানো। আমরা ভার্বগুলো পড়ার সময় এভাবেই পড়ি যে টিচ মানে শিক্ষা দেওয়া বা শেখানো। এখন এই কথাটাকে যদি আমি এইভাবে বলতে চাই যে আমি শেখাই, বা আমি বলছি যে আমি শেখাচ্ছি অথবা আমি শেখাবো, অথবা আমি বলতে চাচ্ছি যে আমি শেখাতে পারি বা আমার শেখানো উচিত। আচ্ছা, এই যে একই টিচ ভার্বটা আমি বিভিন্নভাবে অর্থ করলাম, সেটা সময়ের ব্যবধান হতে পারে বা বিভিন্ন এক্সট্রা অর্থ যুক্ত হতে পারে। এই বিষয়গুলো আসলে আমি কি সব আইটিস বললে হবে? আইটিস বললে তো হবে না। যেমন আমি শেখাই, এটা যেমন আইটিস বললে হচ্ছে, আমি শেখাচ্ছি এটা তো আইটিস বললে হবে না। এখানে আমাদেরকে বলতে হচ্ছে আই অ্যাম টিচিং। আমি শেখাবো এই কথাটা বলতে গেলে আমাকে তখন বলতে হচ্ছে আই উইল টিচ। আমি শেখাতে পারি এটা বলতে গেলে তখন আমাদের ভার্ব বলতে হচ্ছে আই ক্যান টিচ।
আবার আমার শেখানো উচিত, আমি যদি কথাটাকে এভাবে বলতে চাই তখন আমাকে বলতে হচ্ছে আই শুড টিচ। তাহলে দেখো একই টিচ ভার্ব সেটা বিভিন্ন ফরমেশনে ব্যবহার হচ্ছে কিসের কারণে, টেন্সের কারণে বা মিনিংয়ের কারণে। তো এই পার্টে যে আমরা এই টেন্স বা মিনিংয়ে কি কি ভার্বের কত কত রকম রূপে ব্যবহার হতে পারে বা কোন ধরনের অর্থ প্রকাশ করতে গেলে ভার্বটাকে ঠিক কোন ফরম্যাটে রাখতে হয়, কিভাবে রাখতে হয়, এই বিষয়টা আমরা বিস্তারিত দেখব। 3 নম্বর যে বিষয় আছে কন্ডিশন। কন্ডিশন কি? ইংলিশে কিছু ফিক্সড নিয়ম আছে, একদম ফিক্সড নিয়ম আছে, যে নিয়মগুলো অনুসরণ করেই মূলত মানে যেটা আগে থেকেই ভার্বকে নির্ধারিত করে দিয়েছে যে যদি এটা থাকে তাহলে ভার্ব এটাই বসাতে হবে। ওই নিয়মগুলোকে আমি একসাথে বলছি কন্ডিশন। যেমন হচ্ছে দেখো, হি গোজ টু স্কুল, এই বাক্যটায় হির পরে গোজ হয়েছে, কিন্তু হি ক্যান গো টু স্কুল, এখানে আবার ক্যান থাকার কারণে গোজটা কি হয়ে গেছে, গো হয়ে গেছে। সাবজেক্ট সিঙ্গুলার হলেও ভার্বের উপরে কোনো প্রভাব পড়েনি, কার জন্য, ক্যানের কারণে। তাহলে এটা হচ্ছে এর কন্ডিশন। মডেল ভার্ব যখন আসে তারপরে ভার্ব একদম বেস ফর্মে রাখতে হয়। আবার আই ওয়ান্ট টু হেল্প ইউ, তাহলে এখানে ওয়ান্ট একটা ভার্ব, আবার টুর পরে হেল্প ব্যবহার করা হয়েছে কার কারণে, টুর কারণে। তাহলে টুটাই হচ্ছে মূলত এখানে হেল্প বেস ফর্মে ব্যবহার হওয়ার কন্ডিশন, কারণ। রিড কেয়ারফুলি লেস্ট ইউ শুড মিস দ্য ক্লাস, ইউ শুড মিস এ প্লাস। তাহলে এই যে বাক্যটা, এই বাক্যটায় লেস্টের কারণে মূলত শুড মিস ব্যবহার করা হয়েছে, তাহলে এটা হচ্ছে লেস্টের কন্ডিশন। আবার বাই সেলিং নিউজ পেপার, আমি যদি এমন একটা ফ্রেজ বলি তাহলে সেখানে বাই প্রিপোজিশন হওয়ার কারণে সেল ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। তাহলে এই ধরনের আর কি কি কন্ডিশন আছে যে জায়গাগুলোতে ভার্বের একদম ফিক্সড রূপ ব্যবহার করতে হয়, এই বিষয়টা জানতে পারবে তোমরা কন্ডিশনের যে ক্লাসটা থাকবে। আমি প্রতিটা টপিক্সের উপরে অনেকগুলো করে উদাহরণ দিয়ে বিস্তারিত প্র্যাকটিস দেখাবো ইনশাল্লাহ। সর্বশেষ যে 4টা বাহুর চতুর্থ যে বাহুটা বা চতুর্ভুজ ফর্মুলার চতুর্থ বাহুটা হচ্ছে ভয়েস। ভয়েস কি? ভয়েস হচ্ছে, দেখো যখন আমরা প্রথমে যেটা বুঝলাম যে সাবজেক্টের কারণে ভার্বের পরিবর্তন হয়, ভয়েস হচ্ছে যখন কোনো বাক্যে সাবজেক্টই থাকে না। সাবজেক্ট থাকে না বলতে কি, সাবজেক্টে একটা ওয়ার্ড থাকে কিন্তু যে থাকে সে ভার্বের কাজটা করে না। ভার্বের কাজ করা কি, যেমন আমি বলছি যে আমি ফুটবল খেলি, এখানে ফুটবল খেলা কাজটা আমি নিজে করছি, তাহলে এটা অ্যাক্টিভ বলা হয়। আবার যদি বলি যে এই মাঠে ফুটবল খেলা হয়, এই বাক্যটায় দেখো ফুটবল খেলা যে কাজটা যে করছে সেখানে অনুপস্থিত। আবার যদি বলা হয় যে আমি ইংরেজি শেখাই, এটা অ্যাক্টিভ বাক্য, কারণ আমি শেখানো কাজটা করছি, এখানে আমি আসি, সাবজেক্ট আসে। আবার যদি বলা হয় যে আমাদের প্রতিষ্ঠানে ইংরেজি শেখানো হয়, তাহলে কে শেখায় সে কিন্তু নেই, তাহলে এই যে ইংরেজি শেখানো হয় এই কথাটা বলতে গেলে অবশ্যই আমাদেরকে তখন কি বলতে হবে, এটা প্যাসিভ ফর্মে বলতে হবে। যেমন আমাদের আই টিচ ইংলিশ, এটাকে যেমন আমরা সিম্পলি বলতে পারছি অ্যাক্টিভ ফর্মে, কিন্তু যখন আমরা প্যাসিভে বলবো তখন বলতে হবে ইংলিশ ইজ টট। তাহলে এই জায়গাটায় দেখো এই যে ইজ টট ব্যবহার করা হলো কিসের কারণে, ভয়েসের কারণে, মানে ভার্বের বিভার্ব প্লাস V3 ব্যবহার হয়ে গেল এই জায়গাটায়। তাহলে এই যে বিভিন্ন ডিফারেন্স, ভার্বের যে বিভিন্ন ব্যবহার, এই বিষয়গুলো আমরা বিস্তারিত শিখব ভয়েস পার্টে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে টোটাল কয়টা পার্ট আছে, 4টা বিষয়। এই 4টা বিষয় যদি তোমরা একদম ডিটেলসে বোঝো বা ডিটেলসে শিখতে পারো, তাহলে আশা করি ভার্বের ব্যবহারে তোমাদের আর তেমন ভুল থাকবে না, ভার্বকে 4 দিক থেকে একবারে আটকে ধরতে পারবে। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে, যদি তোমাদের রেসপন্স থাকে, তাহলে এই 4টা টপিক্সের উপরে আমি আলাদা আলাদা একদম ডিটেলসে ভিডিও বানানোর চেষ্টা করব। অবশ্যই তোমাদের লাগবে কিনা বা তোমরা শিখতে চাও কিনা অথবা দেখতে চাও কিনা সেটা কমেন্টের মাধ্যমে জানাবে। আসসালামু আলাইকুম।